দিল্লিতে মোটে একটা সেশন। রাতের কৃত্রিম আলোয় লোহার শেকলের ভেতর দিয়েও ম্লান মুখগুলো বোঝা গেল স্পষ্ট। টানা হারে দল যে ক্লান্ত। ম্যাচটির আগের দিনের ঐচ্ছিক অনুশীলন উপস্থিত স্কোয়াডের 10 ক্রিকেটার। অধিনায়ক শান্ত সহ আসেননি মিরাজ, তাসকিন, শরীফুল লিটন। যারা এসেছেন সবাই নেটে কাটিয়েছেন দীর্ঘক্ষণ। এখান থেকে ফিরে আসা কঠিন, তবে সেই কঠিন কাজটাই করতে চান টাইগাররা। আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে খেলেছি। ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি। বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় ইট উইল বি আনফেয়ার, এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। প্রথম টি-20তে ব্যাটসম্যান কিংবা বোলার কেউই নিজের কাঁধে দায়িত্বটা নিতে পারেননি। তাই তো এ ম্যাচে দুই ডিপার্টমেন্টের কাছ থেকেই ইতিবাচক পারফরমেন্স চান মাহমুদুল্লাহ রিয়াদ। শুধুমাত্র ক্যাস্ট্রল অ্যাক্টিভের দারুণ 3x প্রোটেকশন আপনার ইঞ্জিনকে রাখে সর্বদা ফিট। ক্যাস্ট্রল অ্যাক্টিভ। তো আমার মনে হয় we have to come out from that zone and try to play boldly and try to win the game. তার আগে টিম ইন্ডিয়া অনুশীলন করেছে মধ্য দুপুরে। টেস্টের পর টি-20তেও দাপট দেখানো স্বাগতিকরা এই সিরিজ নিশ্চিত করতে চায় দিল্লিতেই। তবে এখানকার উইকেট নিয়ে ধাঁধায় তারাও। ম্যাচটির আগের দিন তাই ধরন বোঝার চেষ্টা অধিনায়ক সহ গোটা দলের। প্রথম টি-20র মতো পেসেই টাইগারদের ঘায়েল করতে চায় টিম ইন্ডিয়া। দেখুন, ম্যাচ ডের আগে উইকেট না দেখে পরিকল্পনা সাজানো কঠিন, তবে আমাদের হাতে পর্যাপ্ত রসদ আছে। টি-20তে প্রতিপক্ষকে কোনো সুযোগ দিলে ম্যাচের ফলাফলে তার প্রভাব পড়তে পারে, তাই দিল্লিতেই সিরিজ নিশ্চিত করতে চাই। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত খেলা 3 টি-20র দুটোতেই হেরেছে ভারত। সেই হতাশার হ্রাসকে দীর্ঘ করে টাইগারদের সামনে দারুণ সুযোগ সিরিজে সমতায় ফেরার। ইতিহাস বলে এর আগেও দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও দুর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। টানা হারে দল ক্লান্ত, ড্রেসিং রুমে একটা গুমোট আবহাওয়া, চারিদিক থেকে ধেয়ে আসছে তির্যক সব মন্তব্য। তবে সব পরিস্থিতি পাল্টে দিতে পারে একটা মাত্র জয়। মাহমুদুল্লাহ রিয়াদের টি-20র শেষ সিরিজটা রাঙাক টাইগাররা। আপাতত প্রার্থনা হোক একটাই। মাহবুব রিমন, সময় সংবাদ, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি, ভারত।